আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা সকলেই অবগত, আমাদের সকলের অত্যন্ত প্রিয়, আমাদের আশার আলো ছিল আজাদি সন্তান প্রিয় ওসমান হাদি আর আমাদের মাঝে নেই। আল্লাহ তাকে শহীদ হিসাবে কবুল করে জান্নাতের উচ্চ মাকাম দান করুক এবং তার ঘাতকদের সর্বকালের সেরা নিকৃষ্ট কঠোর থেকে কঠোরতম গজব তার ঘাতকদের উপর আল্লাহ তাআলা নাজিল করুক। আমরা আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনাই করি। হাদি আমাদের মাঝে নেই, কিন্তু হাদি আমাদের যে স্বপ্ন দেখিয়ে গেছেন, আমাদের যে পথ দেখিয়ে গেছেন, আমরা যেন আরও হাজারো হাদি, আরও লাখো হাদি হয়ে হাদির স্বপ্ন পূরণ করতে পারি। আমার কালকে যখন রাতে হাদির মৃত্যু সংবাদটি শুনলাম মিডিয়ার মাধ্যমে, এবং সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে আমার মেডিকেল কলেজের এক বড় ভাই রয়েছেন, তার মাধ্যমে যখন খবরটি পুরোপুরি নিশ্চিত হলাম, তখন কেন জানি না মনে হচ্ছিল যে আমার নিজের সন্তান অথবা নিজের ভাই পৃথিবী ছেড়ে চলে গেছে। বুকটা ফেটে যাচ্ছিল, কান্না কণ্ঠরোধ করলেও চোখের পানি আটকাতে পারিনি। একটি কথা মনে পড়ে, আমার জন্মের আগে এই দেশের অনেক জাতীয় নেতা মারা গেছেন, আবার আমার জন্মের পরেও অনেক নেতাকে মারা যেতে দেখেছি। আজকে জুমার নামাজের পরে মসজিদে যখন প্রিয় হাদিরকে নিয়ে ইমাম সাহেব দোয়া করলেন, সকল মানুষ ডুকরে কেঁদে উঠল। অথচ এই দেশেরই অনেক বড় বড় নেতা, তাদের মৃত্যুর পরে মানুষ খুশি হয়েছে। অনেক নেতার মৃত্যুর পরে মানুষের ভিতরে তেমন কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। অনেক নেতার মৃত্যুর পরে মানুষ পিছনে আলহামদুলিল্লাহ বলে। অথচ হাদির মৃত্যুর পরে এই দেশের 20 কোটি জনগণের ভিতরে, আমি 20 কোটিই বলবো, কারণ আমাদের আদমশুমারি কতটা সঠিক হয় সেটা সবাই জানি আমরা, আমি 20 কোটিই বলবো। তো 20 কোটি জনগণের ভিতরে কমপক্ষে 70% জনগণ হাদির জন্য কান্না করছে, হাদির জন্য দোয়া করছেন। যাক, আল্লাহ তাআলা যেটা ভালো মনে করছেন, আল্লাহ তার প্রিয় বান্দাকে তার কাছে নিয়ে গেছেন। আল্লাহর সিদ্ধান্ত আমাদের সবসময় মেনে নিতে হবে, এছাড়া আমাদের কিছু করার নেই। তো প্রিয় ভাইয়েরা, বর্তমান যারা নেতাকর্মীরা আছেন, হাদির মতো নেতা হন। ওই যে কথা আছে না, কোন লেখক জানি বলছিলেন, আমার সঠিক খেয়াল নেই, এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ঠিক হাদি মরে গিয়ে আশা করি আল্লাহর দরবারে শহীদের মর্যাদা পেয়ে এখন হাসি মুখে আছেন। আর আমরা পৃথিবীবাসী কাঁদতেছি, আমরা দেশবাসী কাঁদতেছি। এটাই ছিল হাদি। তো যে সমস্ত নেতাদের মৃত্যুতে সাধারণ জনগণ কাঁদেনি, যে সমস্ত নেতাদের মৃত্যুতে সাধারণ জনগণ শুকরিয়া আদায় করছে, যে সমস্ত নেতাদের মৃত্যুতে মানুষের ভিতরে তেমন কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি, তারা কি আদৌ নেতা ছিলেন? বর্তমান নেতাদের কাছে আমার প্রশ্ন এবং অনুরোধ, আপনারা কি সেই নেতাদের মতো হতে চান, নাকি হাদির মতো নেতা হতে চান? আশা করি আপনারা ভবিষ্যৎ নেতৃত্ব এটা ভেবেই নেতৃত্ব দিবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সকলকে। আমি কোনো রাজনীতি করি না, কোনো রাজনৈতিক ব্যক্তিও নই আমি। হাদি একান্তই আমার সাথে, হাদির সাথে কোনোদিন দেখা হয়নি, কোনোদিন হাদির সাথে কথা হয়নি, কিন্তু কেন জানি মনে হয় হাদি একান্তই আমার হৃদয়ের আত্মীয়, আমার পরমাত্মার আত্মীয়। কারণ হাদির যে কথাগুলি ছিল, হাদির যে বক্তব্যগুলি আমরা মিডিয়াতে দেখেছি, এগুলির জন্য আমাদের সাধারণ মানুষের, প্রতিটি সাধারণ মানুষের, যারা দেশের ভালো চায়, যারা দেশপ্রেমিক, তাদের হৃদয়ের কথা হাদির মুখ দিয়ে নিঃসৃত হয়েছিল। তাই নেতারা, আপনারা একটু ভেবে দেখবেন যে আপনারা কি সেই নেতাদের মতো হতে চান, যাদের মৃত্যুতে মানুষ আনন্দ উল্লাস করে, যাদের মৃত্যুতে মানুষ শুকরিয়া আদায় করে, যাদের মৃত্যুতে মানুষ এতটুকু দুঃখ পায় না, নাকি হাদির মতো নেতা হতে চান? প্রশ্ন আপনাদের কাছে। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আল্লাহ তাআলা আমার প্রিয় হাদিকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক, এই কামনায় আজকের মতো আল্লাহ হাফেজ।